ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল 2024-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে হচ্ছে কি আমাদের ক্লাস নাম্বার 27। এর আগে আমাদের চ্যানেলে কিন্তু 26টা ক্লাস নেওয়া ইতিমধ্যে হয়ে গিয়েছে। সেই ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও। আজকের ক্লাসে আমরা 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে 10টা প্রশ্নের মধ্যে কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন তোমরা 100% তোমরা পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। সে কারণে আজকের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। আমরা যখন তোমাদেরকে প্রশ্নগুলো বলবো তোমরা উত্তরগুলোকে নিজে থেকে করার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা ঠিক কোন জায়গায় রয়েছে। আজকের ক্লাসে আমরা ভারতের ইতিহাস থেকে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিয়েছি, যে এই প্রশ্নগুলো কিন্তু 10টা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ রয়েছে। হ্যাঁ, তো দেখে নাও প্রথম প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা কে করেন? 4টা অপশন, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবক, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি। তো এখানে সঠিক উত্তর কী হবে? দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা কে করেন? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সুলতান মাহমুদ, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন সুলতান মাহমুদ। অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। তো দেখে নাও এবার পরের প্রশ্ন কি রয়েছে। দাস বংশের প্রতিষ্ঠা করেন কে? দাস বংশের প্রতিষ্ঠা কে করেন? মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক, সুলতান মাহমুদ, ইলতুৎমিশ। তো এখানে সঠিক উত্তর কী হবে? দাস বংশের প্রতিষ্ঠা কে করেন? দাস বংশের প্রতিষ্ঠা করেন কিন্তু কুতুবুদ্দিন আইবক। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্রত্যেকে খাতায় এই প্রশ্নগুলো নোট করে নেবে। আর এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় খুব আসে, কোন বংশের প্রতিষ্ঠাতা কে, খুব আসে এই ধরনের প্রশ্ন। আর আজকে ক্লাসে মূলত এগুলোই রয়েছে। তো এখানে সঠিক উত্তর কিন্তু কুতুবুদ্দিন আইবক, দাস বংশের প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবুদ্দিন আইবক, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। এবারে দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। লাক বক্স নামে পরিচিত, লাক বক্স নামে কে পরিচিত? 4টা অপশন, মাহমুদ, ইলতুৎমিশ, মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক। এই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে বলে ফেলো ঝটপট করে, তোমরা কমেন্ট করো। লাক বক্স নামে কে পরিচিত? এখানে সঠিক উত্তর কিন্তু কুতুবুদ্দিন আইবক, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক হবে। লাক বক্স নামে পরিচিত কুতুবুদ্দিন আইবক। এবার দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 4টা অপশন রয়েছে, আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন, ফিরোজ খলজি, মালিক কাফুর, কুতুবুদ্দিন আইবক। তো এখানে সঠিক উত্তর কী হবে? খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু খলজি বংশের প্রতিষ্ঠাতা হলো আলাউদ্দিন খলজি, অর্থাৎ অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। খলজি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন খলজি, অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। তো এবার দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। খলজি বংশের প্রতিষ্ঠাতা কিন্তু আলাউদ্দিন খলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টা অপশন, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, মালিক কাফুর। তো এখানে সঠিক উত্তর কী হবে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা কিন্তু গিয়াসউদ্দিন তুগলক, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। ঠিক আছে, তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলো গিয়াসউদ্দিন তুগলক। তো এবার দেখে নাও পরের প্রশ্ন কি রয়েছে। 6 নম্বর প্রশ্ন, পাগলা রাজা নামে কে পরিচিত? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ তুগলক। এই প্রশ্নটা কিন্তু খুব সহজ, প্রত্যেকের পারার কথা। পাগলা রাজা নামে কে পরিচিত? আর এই প্রশ্নটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসেও, এই সহজ প্রশ্নটাই দিয়ে দেয়। তো সঠিক উত্তর হবে কিন্তু সি নাম্বার অপশন, পাগলা রাজা বলা হয় মোহাম্মদ বিন তুগলককে। তো এবার দেখো পরের প্রশ্ন, কত সালে তৈমুরলং ভারত আক্রমণ করেন? কত সালে তৈমুরলং ভারত আক্রমণ করেন? তো এখানে 4টা অপশন, 1330, 1332, 1405, 1398। তো এখানে সঠিক উত্তর কী হবে? কত সালে তৈমুরলং ভারত আক্রমণ করে? এখানে সঠিক উত্তর হবে 1398, অর্থাৎ অপশন নাম্বার ডি কিন্তু এখানে সঠিক হবে। তৈমুরলং 1398 সালে ভারত আক্রমণ করেন, মনে থাকবে। তো এখানে পরের প্রশ্ন, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? সিকান্দার, বহুলল লোদি, ইব্রাহিম লোদি, নিজাম খায়ের। তো সঠিক উত্তর কী হবে? লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর কী হবে বলো? এখানে সঠিক উত্তর হবে কিন্তু বহুলুল লোদি, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। লোদি বংশের প্রতিষ্ঠাতা হলো বহুলুল লোদি। ঠিক আছে, এবার দেখে নাও পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি রয়েছে দেখে নাও। ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারকের নাম কি? 4টা অপশন, হুসেন শাহ, মোহাম্মদ ঘুরি, গুরু রামানন্দ, সম্রাট অশোক। ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারকের নাম। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু গুরু রামানন্দ, অর্থাৎ অপশন নাম্বার সি কিন্তু এখানে সঠিক হবে। ভক্তিবাদী আন্দোলনের একজন প্রধান প্রচারকের নাম গুরু রামানন্দ। দেখে নাও পরের প্রশ্ন, রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? নানক, কবির, নামদেব, অশোক। তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু নামদেব। রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কিন্তু নামদেব। তো প্রত্যেকে প্রতিটা প্রশ্ন আশা করি খাতায় নোট করে নিয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আর আজকে এই ছিল ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, কারণ এরকম ক্লাস কিন্তু এই চ্যানেলে নিয়মিত নেওয়া হয়।